আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিআরবি মোনাজাতের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই যে রোজা রাখছি, আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর কথা বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। যে হে মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এই দুইটা জিনিসকে ফলো করলে। তার একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আহলে বাইত। আরেক রেওয়ায়াতে বলা হয়েছে আরেকটি হচ্ছে সুন্নাতু রাসূলি, আল্লাহ রসুলের সুন্নাহ। সুতরাং সুন্নাত হচ্ছে এমন এক জিনিস যা একজন মুমিন মুসলমানের জীবনের প্রতিটি মুহূর্তে পালনীয় এবং বরণীয় একটি বিষয়। সুতরাং সেই সুন্নাহকে সাথে নিয়ে আমাদের জীবনকে গঠন করতে হবে। সেই সাথে এই যে রমজান মাস আসলেই আমরা ভালো হয়ে যাই, গুনার কাজ ছেড়ে দেই, আমরা সমস্ত কিছু যেন একদম পরিপূর্ণ মুসলমান হিসাবে নিজেদেরকে গড়ে তোলার মতো একটা পরিবেশ তৈরি করি। কিন্তু রমজান মাস চলে গেলেই যেমন রমজান আমাদের থেকে এই সমস্ত ভালো গুণগুলো নিয়েই চলে গেল, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। আগে যেরকম ছিলাম আবার সেরকমে পরিবর্তিত হয়ে যায়। এটি যেন আমাদের মধ্যে না হয়। রমজান যেন আমার জীবনকে এমনভাবে পরিবর্তন করে একবারে মৃত্যু পর্যন্ত যেন আমি সুন্নতে রসুল, আল্লাহ রসুলের সুন্নতের উপরে থেকে নিজেকে পরিবর্তন করতে পারি। এই মানসে আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, আমরা মুসলমান, আমরা তোমার বান্দা, আমরা তোমার গোলাম, তোমার দরবারে হাত পেতেছি। আল্লাহ, দয়া করে আমাদের জীবনটাকে তোমার নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর রঙে রঙিন করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটি কাজ যেন আপনার পেয়ারা নবীজির রেজামন্দি, তার দেখানো পথ এবং মত মতে হয়। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে সে তৌফিক দান করে দেন আল্লাহ রাব্বাল আলামিন। এই যেন শুধু রমজান মাসের জন্যই না হয়, সারাটা বছর বরং সারা জীবন যেন আমরা এইরকমভাবে সত্যিকারের নিজেদেরকে মুমিন মুসলমান হিসাবে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে আমাদের সকলকে, বিশেষ করে বাংলাদেশের সকল মানুষকে সুন্দর শান্তি এবং তোমার রহমতের ছায়াতলে আল্লাহ তুমি আশ্রয় দিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে সমস্ত বিপদ বালা মুসিবত সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে, সমস্ত দেশবাসীকে আল্লাহ তুমি রহমত এবং বরকত নাজিল করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।